আমার দোকানে এখন বর্তমান সিচুয়েশনে এসির সমস্যাটা নিয়ে আসছে, যেমন 410 গ্যাসের এসি গুলি আছে, বেশিরভাগই ইনডোরে লিক হয়। ইনডোরে 410 যে গ্যাসটা বর্তমানে আসছে বাংলাদেশে আসছে, গ্যাসগুলো বেশিরভাগই চায়না। এই গ্যাসগুলো হাই প্রেশার। ইনডোরের যে পাইপগুলো আছে একদম পাতলা। আজ থেকে 20 বছর আগে যে এসি গুলো ছিল আর বাইরে গ্যাসটা ব্যবহার হতো, ওই গ্যাসটা থেকে ওই পাইপগুলো ছিল থিকনেসটা খুব মোটা ছিল, সেক্ষেত্রে লিকটা কম হয়ে যায়। এখন যে গ্যাসটা যেমন 32 গ্যাস আছে, 134 গ্যাস আছে, এগুলার পাইপের থিকনেসটা খুব পাতলা হয়। পাতলা হওয়ার কারণে সবসময় দেখা যায় এগুলো লিক বেশি হয়। আর বেশিরভাগটা লিক হয় আপনার ইনডোরের লিকটা নিয়েই এখন বেশিরভাগই আসে। বছরে দেখা যায় যদি আমি 200-500 এসির কাজ করি, তার মধ্যে দেখা যায় 70-80% ইনডোর লিক হচ্ছে। ইনডোর গুলো লিক হচ্ছে এই জন্য গ্যাসের প্রেশারটা বেশি। যেমন আপনার আউটডোরে কন্ডেন্সারটা দিচ্ছে অ্যালুমিনিয়ামটা যদি একবার লিক হয়, সেক্ষেত্রে এটা আমাদের এখানে যে বাংলাদেশের যে অবস্থানটা ওইভাবে লিকটা মেরামত হয়। সেই জন্য এখন বেশিরভাগ কাস্টমার ভোগান্তিতে পড়ে যায়। আর এই ভোগান্তিটা যখনই কাস্টমার কষ্ট করে, দেখা যায় আমি 1 বছরে হঠাৎ করে গ্যাস ঠান্ডা কমায়, সে কি বললো গরম পড়ছে, প্রচুর গরম, আমি গরম কয়েকদিন যাক দিয়ে চলে গ্যাস দিয়ে আসলাম, 15 দিন গেল। ওনার কি হলো, 1 কেজি গ্যাসের দাম বর্তমান প্রেক্ষাপটে যে গ্যাসের দাম 2300 থেকে 2400 টাকা, এবং আমার সার্ভিস যেমন 3000-3500 টাকা খরচ হয়ে যায়। আমি তো আমার সার্ভিস পাইলাম কি এখানে হয়তো 500 টাকা, ওনারা কিন্তু এখানে চলে গেল 3500 টাকা। এই টাকাটাই তার লস। সেক্ষেত্রে আমাদের এসিটা খুলে আইনা লিক মেরামত করে দিলে, মেরামত করে যে সাইডটা ঢালাই করবো ওই সাইডে লিক হয় না। দেখা যায় 6 মাস পরে আর একটা পাইপ লিক হয়ে গেল। কিছু পোলাপান আছে, এদেরকে দেওয়া বলে কি, বা অনলাইনে তারা কাজ করায়, অনলাইনে বলে যে এখানে আমরা 400 টাকায় করবো। ওই 400 টাকায় যখনই করে, যা 2 দিন 4 দিন 6 মাস পরে আবার ডিস্টার্ব হয়, তখন আমাদেরকে এটা, ও তো দোকান ভাড়া নাই, ওর কোনো খরচা নেই, ও বাসায় গিয়ে কাজ করে 400 টাকা পুরোটাই ওর পকেটে। যা বাসা, তার পানি, তার সবকিছু, তার ইলেকট্রিসিটি, মেশিন দেখা যায় পরিষ্কার করে লিগালে আপনি 3 মাস পর সার্ভিসিং যদি আপনি এসি ইউজ করে। আর এখানে আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমরা কি করে বছরে একবার এসিটা সার্ভিসিং করি। আর সার্ভিসিংটা যদি আপনি ঠিক মতো করেন, বছরে অন্তত 2 বার সার্ভিসিং করেন, এই একটা এসি যদি এখানে লাস্টিং করে আপনি 10 বছর, ওই এসিটা লাস্টিং করবেন 15 বছর। বছরে 2 বার 6 মাস পর করতে হবে, কমসে কম বাসা বাড়িতে 6 মাস পর করা। আপনার এসিটা নিয়ম হইলো যে বাসা বাড়িতে যখন আপনি ব্যবহার করতে হবে, তখন কমসে কম জোর হইলে 24 থেকে 26 চালানোটা উচিত। আমি যারা কাজ করে তাদের উদ্দেশ্যে বলবো, এবং যারা এসি ব্যবহার করে তাদের উদ্দেশ্যে বলবো। যারা কাজ করে তাদের উচিত এইটাই যে কাস্টমার, আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদেরকে পরামর্শ দেয় এইটা, আপনি এসিটা অন্তত বছরে 2 বার সার্ভিসিংটা ঠিক মতো করে নেন। বেশিরভাগ এসি এখন কি করে, 8 তলা 9 তলা বিল্ডিং, 12 তলা 14 বিল্ডিং বাইরের ভাগ ব্যবহার করার চেষ্টা করে। যখন আপনি এসিটা 12 তলা বিল্ডিং 8 তলা ফিটিং করা হয়, একটা অ্যাঙ্গেলের উপরে, অ্যাঙ্গেলে 3টা করে 6টা রয়্যাল বল দেওয়া। এই রয়্যাল বলগুলো একসময় বৃষ্টি পড়তে পড়তে ওই অ্যাঙ্গেলগুলো জং ধরে নষ্ট হয়ে যায়। জং ধরে নষ্ট হয়ে গেলে একসময় দেখা যায় এই এসিটা একটা ঝুঁকিতে আসে। সেক্ষেত্রে যত বাসা বাড়ি করে, এরা উচিত বারান্দা, প্রত্যেকটা রুমের বারান্দাটা একটু হাই করে বারান্দার ভিতরে আউটডোরটা রাখাটা বেটার। সেক্ষেত্রে মানে এসিটা নষ্ট কম হবে। আমার দিক নির্দেশনা এইটাই থাকবে, যে সেটা এই ব্যবসা আসবে সে আগে তার কাজটা শিখতে হবে। এই ব্যবসায় বাধা ওইভাবে কিছু না, আবার বাধা অনেক আছে। যেমন বাধা আছে, আপনি একটা বিল্ডিং যখন ধুইলা কাজ করতে যাবেন, আপনি যে প্রোটেকশনটা, রশ্মি, সেফটি বেল্ট 100% বারবার করে নিতে হবে, ঠিক আছে কিনা। না হয় এটা থেকে ঝুঁকিটা বেশি আছে। আমার দোকানে আসলে কিছু ফ্রিজ কিনতে আসে যারা, তারা অলরেডি গরিব মানুষ, রিক্সাওয়ালা কাজ করে বাসা বাড়িতে, তারাই আসে। তারা যখন আসে তাদের জন্য খুব চিপ রেটে ফ্রিজটা বিক্রি করি তাদের কাছে, এবং বডির কন্ডিশনটা ভালো থাকলে এটা বিক্রি করি। আপনারা যদি ভালো কাজ করাতে চান তা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার দেওয়া আছে এখানে, আমার সাথে যোগাযোগ করেন। আমি বাসা বাড়িতে যাই, হোম ডেলিভারি মানে এইটা না, কিন্তু আমার একটা ঠিকানা আছে। আমি আজকে গিয়ে কাজ করে আসলাম, কালকে আমাকে খুঁজে পাবেন না, এইটা না। আমি হোম সার্ভিস করব, হোম সার্ভিস দেবো, এবং আমি পুরান এসি কেনা বেচা বিক্রি করি। এই জন্য আমি সবার উদ্দেশ্যে বলবো যে আমার সাথে যোগাযোগ করে।